আসসালামু আলাইকুম। গ্রামে সেই পুরনো ৯০ দশকের ঐতিহ্যবাহী দৃশ্য আজও মনে পড়ে। গরু, মহিষ, ঘোড়ার কাঁধে লাঙল, জল নিয়ে কৃষকরা বেরিয়ে পড়ত মাঠের জমিতে হাল চাষ করার জন্য। কালের বিবর্তনে এখন আর সকালে কাঁধে লাঙল, জোয়াল নিয়ে মাঠে যেতে আর দেখা যায় না কৃষকদের। আধুনিকতার ছোঁয়ায় আজ গরুর হাল বিলুপ্তির পথে। বর্তমান যন্ত্রনির্ভর এ যুগের কৃষকরাও ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ করে ফসল উৎপাদন করেন। আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন। কৃষিপ্রধান বাংলাদেশে এক সময় লাঙল ও গরুর হাল ছাড়া কৃষিজমি প্রস্তুতের কথা চিন্তাই করা যেত না। কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে গেলেও বাংলার এ অতীত ঐতিহ্য বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। গরু, লাঙল ও জোয়াল আধুনিকতার ছোঁয়ায় হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। একসময় দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক গরু, মহিষ পালন করত হাল চাষ করার জন্য। অনেকেই গবাদি পশু দিয়ে হাল চাষকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আবার অনেকে ধান, গম, ভুট্টা, সরিষা, আলু প্রভৃতি চাষের জন্য ব্যবহার করতেন। নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করত। হালের গরু দিয়ে দরিদ্র মানুষ জমি চাষ করে ফিরে পেত তাদের পরিবারের সচ্ছলতা। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে গ্রাম বাংলার ভিডিও তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।